আমি একটা বিশেষ প্রকারের রেমেডি বানিয়ে নিজের চুলে ব্যবহার করেছি মাত্র 7 দিন। মাত্র 7 দিনে আমার চুলের ঝরা পড়া একদম বন্ধ হয়ে গেছে। আমার চুল কাঁধ থেকে হাঁটু অবধি লম্বা হয়ে গেছে। লোকে বলে চুল লম্বা করতে মাস কেটে যায়, কিন্তু আমি আমার চুলকে লম্বা করেছি মাত্র 7 দিনের ভেতরে। যদি তোমার বিশ্বাস না হয়, এই রেমেডিটা আমার বলা উপায়ে বেশি দিন না, মাত্র 7 দিন নিজের চুলে ব্যবহার করে দেখো, তোমার চুলে 101% রেজাল্ট পাবে। আজ আমি এই ভিডিওতে এমন লাইভ রেজাল্ট তোমাদেরকে দেখাবো যাতে তোমাদের ভরসা হয়ে যায় এই রেমেডিটা সত্যি আমাদের চুলে কতটা ভালো কাজ করে, কতটা ফাস্ট কাজ করে। এগুলো আমার সাবস্ক্রাইবার যারা তাদের ফিডব্যাক শেয়ার করেছে। প্রথমে তাদের চুলের গ্রোথ একদম ছিল না, হেয়ার ফল অনেক বেশি মাত্রায় হচ্ছিল, কিন্তু যেদিন থেকে এই রেমেডি তারা চুলে লাগাতে শুরু করেছে এদের হেয়ার ফল হওয়া বন্ধ হয়ে গেছে, নতুন চুলের গ্রোথ হওয়া শুরু হয়ে গেছে। আর যদি তুমিও এই রকম এত ঘন লম্বা চুল আর মজবুত বানাতে চাও তোমার চুলকে, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। এই রেমেডি তোমার চুলে লাগালে মাত্র 7 দিনে তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ হয়ে যাবে। তোমার চুলকে কাঁধ থেকে হাঁটু অবধি লম্বা করতে পারে এই রেমেডি। মাত্র 7 দিনে তোমার চুল লম্বা হবে, পাতলা চটি মোটা চটিতে কনভার্ট হবে এবং তোমার চুলকে চমকদার বানাবে। তাহলে চলো দেখে নিই কি সেই রামবান নুস্কা। দেখে নাও মাত্র 7 দিনে কিভাবে চুলকে বাড়াবে, চুলকে ঘন করবে, দ্বিগুণ গতিতে তোমার চুল বাড়তে শুরু করবে। তো রেমেডিটা তৈরি করার জন্য আমাদের এখানে নিয়ে নিতে হবে নিম পাতা। সেই নিম পাতা যেটা খুবই সাধারণ আমরা মনে করি, কিন্তু এই নিম পাতা চুলের জন্য অনেক বেশি উপকারী হয়। এটা আমাদের চুলের জন্য খুব ভালো হয়, স্কিনের জন্য খুব ভালো হয় এই নিম পাতা। আজকাল যত বড় বড় ব্র্যান্ড আছে সেই সব লোক নিম পাতার ব্যবহার অবশ্যই করে। কেউ নিম পাতাতে শ্যাম্পু, কেউ নিম পাতার ফেস প্যাক, আবার কেউ কেউ হেয়ার মাস্কও এই নিম পাতার ইউজ করে। মানে সব জিনিসের মধ্যে এখন নিম পাতার ব্যবহার করা হয়, এমনকি তেলেও নিমের ব্যবহার করা হয়। যদি তুমি আমার বলা উপায়ে চুলে এইভাবে নিম পাতা লাগাতে শুরু করো, তো তুমি তোমার চুলকে অনেক লম্বা ঘন মজবুত করে নিতে পারবে, আর তোমার চুল অনেক বেশি মোটা হয়ে যাবে। তো যারা অনেক বছর ধরে চুলকে নিয়ে চিন্তিত হয়ে রয়েছো, যাদের অনেক বছর ধরে একইভাবে চুলের লেন্থ আটকে আছে, চুল লম্বায় বাড়ছেই না, চুলের গ্রোথ একই জায়গায় আটকে আছে, তো এটা তোমার চুলের পড়া ঝরা সঙ্গে সঙ্গে কমিয়ে দেবে, তোমার চুলকে দ্বিগুণ গতিতে বাড়াতে শুরু করবে। কেননা আজ আমি বানাতে চলেছি এমন একটা রেমেডি যেটা 1000 টাকার তোমার হেয়ার কেয়ার প্রোডাক্ট, পার্লারে, স্পাকে পিছু ফেলে দেবে। এবার এই নিম পাতাগুলোকে ডাঁটি থেকে আমরা একটা একটা করে ছাড়িয়ে নেব, ছিঁড়ে নেব। তো এই নিম পাতাগুলো আমাদের প্রয়োজন, ডাঁটিটা কিন্তু আমাদের লাগবে না। তো নিম পাতা আমরা ডাঁটি থেকে আলাদা করে নেব। এই নিম পাতা দিয়ে তোমরা চুলে ব্যবহার করলে আমার কথা অনুযায়ী এই নিম পাতা দিয়ে তোমার চুল তোমরা মন অনুযায়ী বাড়িয়ে নিতে পারবে, তোমার চুলে মন অনুযায়ী গ্রোথ দিতে পারবে। এটা 101% ইনস্ট্যান্ট আর ফাস্ট রেজাল্ট দেয়, আর এর কোনো সাইড এফেক্ট নেই। যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আমার গ্লো আপ উইথ কুসুম চ্যানেলটাকে সাপোর্ট করো। কেননা রেমেডি তো অনেক লোক নিজের চুলে ব্যবহার করে আর তাদের চুল কিন্তু সঠিকভাবে সেই রেজাল্টটা পায় না। অনেক রেমেডি তোমরা ব্যবহার করো আর তাদের চুলে কিন্তু সঠিকভাবে সেই রেজাল্ট তোমরা পাও না, সেই রেজাল্ট পাওয়া যায় না, কারণ এটাই যে তাদের সঠিকভাবে জানকারি থাকে না। তো ভিডিওটা শেষ অবধি দেখে নাও, পুরো ভালোভাবে জানকারি পেয়ে যাবে। তো এই নিম পাতাগুলোকে তুলে ভালো করে আমি ধুয়ে নিয়েছি কিন্তু বন্ধুরা, যাতে এর মধ্যে নোংরা ময়লাগুলো যে আটকে ছিল সেগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর একটা নিট অ্যান্ড ক্লিন মিক্সচার জারে কিন্তু এটা দিয়ে দেব। এবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো নিম পাতায় একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখো আমাদের রসটা খুব ভালোভাবে বেরিয়ে গেছে। এবার একটা বাটিতে এটাকে ছেঁকে নেব। যারা অনেক বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছ যে আমার চুল একদমই লম্বা হচ্ছে না, চুল পড়ে মাথা টাক পড়ে যাচ্ছে, তো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। কেননা এটা লাগাতে শুরু করলে চুলের রিকভারি আসবে। কেননা নিম পাতার ভেতরে এমন কিছু প্রোটিন পাওয়া যায় যা ডাইরেক্ট চুলের গোড়ায় গেলে খুব ভালো কাজ করে, আর এটা আমাদের চুলের ঝরা পড়া, চুলের ভাঙা চিরকালের জন্য বন্ধ করে দেয়, চুলের ইনফেকশনকেও টাটা বাই বাই করে দেয়। যদি তোমার চুলকে পা অবধি লম্বা করতে চাও তো এতে মিশিয়ে নাও ভিটামিন ই এর একটা ক্যাপসুল। যদি নিম পাতার জুসের সাথে তোমরা ভিটামিন ই এর ক্যাপসুলকে মেশাও, চুলের সব সমস্যা দূর হয়ে যাবে। তোমার চুলের যদি দুমুখে হয়ে যাওয়ার সমস্যা থাকে বা চুল ঝাড়ুর মতো রুক্ষ শুষ্ক কড়া হয়ে যায়, চুল একদম সফট করে দেয়, তোমার চুলে একদম সফটনেসের সাথে রিপেয়ার হয়ে যাওয়া স্টার্ট হয়ে যায়। তো এটা আমাদের চুলকে অনেক ঘন বানাতে সাহায্য করে, আর এটা উইকে 2বার করে অবশ্যই তোমাদের চুলে লাগাতে হবে।
এটা তোমার শোয়া দুর্বল চুলকে জাগিয়ে দেবে, যাতে তোমার দুর্বল হয়ে যাওয়া তোমার চুলের গোড়া স্টিমুলেট হয়ে অ্যাক্টিভেট হয়ে যাবে, আবার জেগে উঠবে আর নতুন হেয়ার গ্রোথ হওয়া শুরু হবে। তো এই আয়ুর্বেদিক সিরামটা তোমরা 2 ঘন্টা অবধি তোমাদের চুলে রেখে দেবে। তো এই সিরামটা তোমরা শ্যাম্পু করার 2 ঘন্টা আগে লাগিয়ে নেবে, আর এর রেজাল্ট কিন্তু ঝড়ের গতিতে পাওয়া যায় বন্ধুরা। তাহলে এটা একটা স্প্রে বটলে কিংবা তোমরা ফিঙ্গার টিপের মাধ্যমে চুলের গোড়ায় লাগাতে পারো, অথবা তুলোর সাহায্যে এটায় ডিপ করে করে চুলে মেখে নাও। এটা তোমার চুলের গোড়ায় স্ক্যাল্পের ভেতর অবধি পৌঁছাতে হবে, চুলের লেন্থ অবধি কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে। আর এটা হালকা হাতে 5 মিনিট অবধি মাসাজ করতে হবে কিন্তু লাগিয়ে। চুলের গোড়ায় বেশি জোরে কিন্তু ঘষবে না, একদম হালকা হাতে চুলের ওপরে তোমাকে কিন্তু এটা লাগিয়ে রাখতে হবে 2 ঘন্টা অবধি। তো এটা লাগিয়ে রেখে আমি 2 ঘন্টা রেখে দেবো, আর খুব ভালো করে তার আগে কিন্তু আমি একটু মাসাজ করে নেব। তো এইভাবে টিপে টিপে হালকা হাতে একটু মাসাজ করে নেবে, এতে চুলের ব্লাড সার্কুলেশন বাড়বে আর চুল খুব তাড়াতাড়ি লম্বাও হয় বন্ধুরা। তো এইভাবে তোমাকে এটাকে মেখে 2 ঘন্টা রেখে দেওয়ার পর এইভাবে কিন্তু শ্যাম্পুটা মাখতে হবে। তো শ্যাম্পু বানাতে তোমাদেরকে কি করতে হবে, তো তোমরা 2 ঘন্টা চুলে এটা রেখে দেওয়ার পর শ্যাম্পু এইভাবে বানাবে। তো সবথেকে সঠিক উপায়ে সবার প্রথমে তোমাদের নিয়ে নিতে হবে নারকেল তেল, যেটা চুলের জন্য খুব বেশি মাত্রায় ফায়দামন্দ হয়। যদি চুল লম্বা সময় অবধি এটা তোমার চুলে মাখো, তাহলে কিন্তু চুল সাদা হয়ে যাবে না সঙ্গে সঙ্গে, আর খুব অনেকটা যে সময়ের আগে সাদা হয়ে যায়, ধূসর হয়ে যায় চুল, সেটা কিন্তু আর হবে না। তোমার চুলকে কালো করবে গোড়া থেকে, তোমার চুলের ডেন্সিটি বেড়ে যাবে, এটা চুলের গোড়াকে বুস্ট করে দেয়। তো এরপর এর সাথে মেশাবো অ্যালোভেরা জেল, যেটা আমাদের ঝাড়ুর মতো কড়া রুক্ষ সূক্ষ্ম চুলকে একদম রিপেয়ার করে দেবে। তো 3 থেকে 4 বার ব্যবহারের পর তোমার চুল এতটাই স্মুথ হয়ে যাবে, যেখানে তোমার চিরুনি আটকে যেত সেখানে আর জট পড়বে না। যে সিরামটা এবার আমরা বানালাম, তারপরে কিন্তু এটা ভালোভাবে মিক্সিং তোমাদেরকে করতে হবে। তো তারপরে তোমাকে 3 থেকে 4 চামচ এই সিরামটা কিন্তু এর সাথে মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে এটা তোমাদেরকে রেডি করতে হবে, খুব ভালোভাবে মিক্সিং করতে হবে, যাতে একে অপরের সাথে প্রত্যেকটা উপাদান মিশে যায়। আর এরকম দেখবে প্রথমে দুটো উপাদান মেশালেই এরকম একটা ক্রিমের মতো হয়ে যাবে। আর তারপর তোমাকে যে সিরামটা আমরা প্রথমে তৈরি করে রেখেছিলাম, সেই সিরামটা 3 থেকে 4 চামচ এর সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর ভালো করে আবারও গুলে নেবে, আর এরপর এতে মেশাতে হবে শ্যাম্পু। তো এরপরে শ্যাম্পু দিয়ে দাও। আর এখানে আমি ক্লিনিক প্লাসের শ্যাম্পু ব্যবহার করছি, কিন্তু তোমরা যে শ্যাম্পু মাখো সেই শ্যাম্পু এখানে ইউজ করতে পারো। তো যাদের চুল মাঝখান থেকে গায়েব হয়ে গেছে, সেখানেও নতুন চুল আসবে যদি এতে এইভাবে সিরাম মেশাও, তাহলে শ্যাম্পু ক্ষতিকর যে উপাদানগুলো থাকে সেটা কমে যায়। যদি তোমরা শ্যাম্পু ডাইরেক্ট চুলে লাগাও, তাহলে কিন্তু চুল খুব তাড়াতাড়ি উঠে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা। যদি খালি শ্যাম্পু মাথায় লাগাও, তো তাড়াতাড়ি মাথায় টাক পড়ে যাওয়া শুরু হয়ে যায়। তো চুলকে যদি বাঁচাতে চাও, এইভাবে শ্যাম্পু করে নাও, নইলে কিন্তু পরে পস্তাবে, তখন কিন্তু চুল আর ফিরে আসবে না। তো চুলে এটা এইভাবে মিশিয়ে তোমরা শ্যাম্পু করো, তাহলে চুলে ঝরা পড়া কমবে, চুল মজবুত হবে, চুল আর ভাঙবে না। তো এরপর তাহলে শ্যাম্পুটা মিশিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এটা 2 ঘন্টা পর, সিরামটা লাগানোর 2 ঘন্টা পর কিন্তু মাথায় দিয়ে শ্যাম্পু করতে হবে। যদি চুল তোমার ফাঁকা হয়ে গেছে, স্ক্যাল্প দেখাতে শুরু হয়ে গেছে, তো এবার মাত্র 7 দিনের ভেতরে এটা চুলকে মোটা ঘন বানাবে, খুব সুন্দর লম্বা হবে। এখন ফটাফট তোমরা কমেন্ট করে দাও যে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, যাতে আমিও জানতে পারি যে আমার ভিডিও কোথায় কোথায় তোমাদেরকে হেল্প করছে। তো সিরাম লাগানোর 2 ঘন্টা পর এটা দিয়ে চুলে শ্যাম্পু করতে হবে। পুরো স্ক্যাল্পে 2 মিনিট অবধি এই শ্যাম্পুটা দিয়ে মাসাজ করতে হবে। চুলটা কিন্তু তারপরে তোমরা জল দিয়ে ধুয়ে নিবে। তো বন্ধুরা, চুলটা ধুয়ে নেওয়ার পর শুকিয়ে নাও, তারপরে ভালো করে টাওয়াল ড্রাই করে চুলটা শুকিয়ে নেবে। আর এরপর কিন্তু ভালোভাবে শুকানোর পর মোটা দাঁতের চিরুনি দিয়ে ভালোভাবে চুলটাকে আঁচড়ে নেবে, যাতে চুল লম্বা সময় অবধি মজবুত আর লম্বা থাকে। তো ভিডিওটা অবশ্যই অনেক অনেক শেয়ার করো, আর কেমন লেগেছে সেটা অবশ্যই ভিডিওটার কমেন্ট সেকশানে জানাও। সো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। তো চলো আজকের জন্য এতটাই। স্টে টিউন, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।